কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 13 লক্ষ মা বোনকে আমি আরো ঢুকিয়েছিলাম, তারা আমার কাছে আবেদন করেছিলেন। এবারেও 3,85,000 আরো বাড়ানো হচ্ছে, তারা নতুন করে আবেদন করেছে। অর্থাৎ মোট লক্ষ্মীর ভান্ডার সংখ্যা হচ্ছে 2,15,42,000। কিছুদিন আগে বার্ধক্য ভাতা 9 লক্ষ বাড়ানো হয়েছিল, এখন আরো 2,40,542 জন বাড়ানো হলো। ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 30,34,176 জন হলো। আর লক্ষ্মীর ভান্ডারের মেয়েরা জানেন যে 1 এপ্রিল থেকে যারা 500 টাকা পেতেন সারা জীবনে 1000 টাকা পাবেন, আর যারা তপশিলি আদিবাসী আছেন যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। আপনাদের মধ্যে এখনো অনেক মানুষ আছেন যারা লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার টাকা পাননি। বিগত কয়েক বছর ধরে চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের কোনো রকম সুরাহা হয়নি, আপনারা কোনো রকম টাকা পাননি, আপনাদের কোনো লিস্টেই নাম ওঠেনি। এই বিষয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন। শুধু আপনারা নন, আপনাদের মতো হাজার হাজার মানুষ কিন্তু এই বিষয়ে চিন্তিত আছেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করার পরেও আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছিলেন যে সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে 1 তারিখের পরে, কিন্তু সে ফেব্রুয়ারি মাস চলে গিয়ে মার্চ মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকাও আসেনি। সেটা লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পে কোনো প্রকল্পের টাকাই কিন্তু আপনারা পাননি। এবং সেই জন্য আজকে বিডিও অফিসের তরফ থেকে বেশ কিছু নতুন ঘোষণা করা হয়েছে। বিডিও অফিসের তরফ থেকে জানানো হয়েছে কবে টাকা পাবেন, কারা টাকা পাবেন এবং টাকা পেতে গেলে আপনাদের আরও কত দিন অপেক্ষা করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে বিডিও অফিসের কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দিয়েছেন। তাদের বক্তব্য, দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের মতো হাজার হাজার মানুষ ফর্ম ফিল আপ করেছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবারের দুয়ারে সরকার ক্যাম্পে 13 লক্ষেরও বেশি আবেদন গ্রহণ করেছেন, কিন্তু সেই আবেদনের ভিত্তিতে এখনও পর্যন্ত আপনাদের টাকা আসেনি। তাহলে টাকা কবে আসবে? বিডিও অফিসের কর্তৃপক্ষদের কথা মতো যাদের যাদের ফর্ম ফিল আপ করা হয়েছে, যারা যারা ফর্ম ফিল আপ জমা করেছেন, তাদের ফর্ম ফিল আপ কিন্তু এখনও পর্যন্ত এনলিস্টেড করা হয়নি অনলাইন পোর্টালে। তাদের আরও 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। তারপরেও যদি না আসে তাহলে আপনাদের সরাসরি বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা যদি আবারও আবেদন করেন তাহলে কিন্তু কোনো রকম লাভ হবে না, এটা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে। যদি আপনাদের এখনও পর্যন্ত টাকা না এসে থাকে, যদি আপনারা বিগত কয়েক বছর ধরে অপেক্ষা করে আছেন এবং যদি আপনারা শেষ দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে, অর্থাৎ আবেদনের রিসিপ্ট কপি যদি থাকে, তাহলে সেই রিসিপ্ট কপির ভিত্তিতে আপনাদের কিন্তু আরও 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে, স্পষ্টত জানিয়ে দিয়েছে বিডিও অফিসের আধিকারিকরা। কারণ এখনও পর্যন্ত হাজার হাজার ফর্ম কিন্তু বিডিও অফিসে জমা আছে, তারা কিন্তু সেই ফর্ম এখনও অনলাইন পোর্টালে আপলোড করতে পারেনি। কারণ আপনারা জানেন সামনেই লোকসভা ভোট আছে, লোকসভা ভোটের জন্য প্রতিটা বিডিও অফিসে কিন্তু এখন থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে, প্রতিটা বিডিও অফিসে কাজকর্ম কিন্তু তুঙ্গে চলছে। সেই জন্য সেই সমস্ত ফর্ম কিন্তু এখনও পর্যন্ত অনলাইন পোর্টালে আপলোড করা এখনও সম্ভব হয়নি তাদের পক্ষে। সেজন্য তারা সময় চেয়েছে আরও 2 থেকে 3 মাস। সেই 2 থেকে 3 মাসের মধ্যে যদি এই ফর্ম ফিল আপ সাবমিট না হয় অনলাইন পোর্টালে, তাহলে আপনাদের সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আপনাদের রিসিপ্ট কপি নিয়ে। সঙ্গে যারা যারা বর্তমানে টাকা পাননি তাদের কিন্তু একবার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে। কারণ এমন অনেক মানুষ আছে যারা পুরানো ব্যাংক অ্যাকাউন্টে নাম্বার দিয়েছেন, কিন্তু বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে, আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে। এমন অনেক মানুষ আজকেই কিন্তু বিডিও অফিসে গিয়ে তাদের সমস্ত সমস্যার কথা জানিয়েছেন এবং বিডিও অফিসের কর্তারা যখন সেই সমস্ত অনলাইন পোর্টালে দেখছেন, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের সাথে তাদের ফর্মের কোনো ডিটেলস মিল নেই। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বর্তমানে যদি আপনাদের রিসিপ্ট কপি থেকে থাকে তাহলে সেখানে আধার নাম্বার, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা একবার চেক করবেন সেখানে কোনো ভুলভ্রান্তি আছে কি না, এবং তার সাথে আপনাদের 2 থেকে 3 মাস কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। তা না হলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসবে না। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।